ইংরেজিতে অনেক কনফিউজিং ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আমাদেরকে অনেক সময় কনফিউজড করে দেয়। মানে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই কোন ওয়ার্ডটি ব্যবহার করব। এমন দুটি ইংরেজি ওয়ার্ড অ্যাফেক্ট এবং ইফেক্ট। আজকে দেখব অ্যাফেক্ট এবং ইফেক্টের মধ্যে পার্থক্য। এই পার্থক্যগুলো আমি একটি ছকের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, এই ছকটি লক্ষ্য করুন। অ্যাফেক্ট এবং ইফেক্ট, প্রথমত এই ওয়ার্ড দুটির মধ্যে একটি স্পেলিং বা বানানগত পার্থক্য আছে। যেমন ধরুন, এই ওয়ার্ডটির শুরুতে আছে এ এবং এই ওয়ার্ডটির শুরুতে আছে ই। অর্থাৎ এই ওয়ার্ড দুটির মধ্যে স্পেলিং বা বানানগত ডিফারেন্স হচ্ছে সব অক্ষর ঠিক থাকলেও প্রথম বর্ণ বা লেটারটি ভিন্ন আছে। অ্যাফেক্ট, এই ওয়ার্ডটি একটি ভার্ব, অ্যাকশন ভার্ব। অর্থাৎ অ্যাফেক্ট দ্বারা কোনো কাজের কথা বর্ণনা করা হবে, অ্যাফেক্ট দ্বারা কোনো কাজ হওয়া বোঝাবে। অন্যদিকে ইফেক্ট হচ্ছে একটি নাউন। এই দুটি ওয়ার্ডের মধ্যে পার্টস অফ স্পিচগত ডিফারেন্স বা পার্থক্য হলো অ্যাফেক্ট হচ্ছে একটি ভার্ব, অন্যদিকে ইফেক্ট হচ্ছে নাউন। অর্থগত দিকটা আমরা একটু দেখি। অ্যাফেক্টের অর্থ হচ্ছে টু ইনফ্লুয়েন্স, প্রভাবিত করা। অন্যদিকে ইফেক্টের অর্থ হচ্ছে রেজাল্ট, মানে হচ্ছে ফলাফল বা প্রভাব। এখন আমরা এই ওয়ার্ড দুটির মধ্যে এক্সাম্পল সেন্টেন্স দেখব। এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে কোনো ওয়ার্ডের অর্থ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পাওয়া যায়। যেমন, কার্টুন অ্যাফেক্টস দ্য চিলড্রেন। এই সেন্টেন্সে লক্ষ্য করুন, কার্টুন হচ্ছে সাবজেক্ট, অ্যাফেক্টস হচ্ছে ভার্ব এবং দ্য চিলড্রেন এখানে অবজেক্ট। দি ইফেক্ট অফ কোভিড-19 উইল অ্যাফেক্ট দ্য ইকোনমি। এই সেন্টেন্সে অ্যাফেক্ট একটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ইফেক্টের এক্সাম্পল সেন্টেন্সগুলো দেখে নিই। ফেসবুক হ্যাজ এ নেগেটিভ ইফেক্ট। এখানে ইফেক্ট শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কিভাবে নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে লক্ষ্য করুন। এখানে এ হচ্ছে আর্টিকেল, নেগেটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ইফেক্ট হচ্ছে নাউন। আমরা জানি আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং তারপরে অবশ্যই নাউন বসে। যেহেতু এখানে অ্যাডজেক্টিভের পরে একটি মাত্র ওয়ার্ড আছে, তাই এই একটি মাত্র ওয়ার্ড অবশ্যই নাউন। নেক্সট এক্সাম্পল, আওয়ার অ্যাডভাইস হ্যাড নো ইফেক্ট অন হিম। এই সেন্টেন্সের মধ্যেও ইফেক্ট একটি নাউন অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা জানি নো এর পরে সব সময় যে ওয়ার্ডটি থাকে সেটি নাউন হয়। নো এর পরে এখানে ইফেক্ট থাকাতে এটি অবশ্যই নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আওয়ার অ্যাডভাইস হ্যাড নো ইফেক্ট অন হিম। আমাদের উপদেশ তার উপরে কোনো প্রভাব ফেলেনি। ভিউয়ার্স, এই এক্সাম্পলটি এমন একটি এক্সাম্পল যার মধ্যে ইফেক্ট এবং অ্যাফেক্ট দুটি ওয়ার্ডই আমরা পাই। যেমন লক্ষ্য করুন, দ্য ইফেক্ট অফ কোভিড-19 উইল অ্যাফেক্ট দ্য ইকোনমি। দি এবং অফ এর মাঝে যে ওয়ার্ডটি থাকে সেটি সব সময় নাউন হিসেবে ব্যবহৃত হয়, তাই ইফেক্ট ওয়ার্ডটি এখানে নাউন। অন্যদিকে উইল অ্যাফেক্ট দ্য ইকোনমি, অ্যাফেক্ট ওয়ার্ডটি এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। কিভাবে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? উইল একটি মোডাল ভার্ব, যার পরে সর্বদা ভার্ব বসে। এখানে উইলের পরে অ্যাফেক্ট, তাই ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের অ্যাফেক্ট এবং ইফেক্ট নিয়ে কিছু কথা। আশা করি অ্যাফেক্ট এবং ইফেক্ট সম্পর্কে আপনাদের আইডিয়াটা স্পষ্ট হয়েছে। অ্যাফেক্ট এমন একটি ওয়ার্ড যেটি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এবং ইফেক্ট এমন একটা ওয়ার্ড যেই ওয়ার্ডটি নাউন হিসেবে ব্যবহৃত হয়। তাই সেন্টেন্স ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে অ্যাফেক্ট ভার্বের স্থানে বসবে এবং ইফেক্ট নাউনের স্থানে বসবে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।